আপনার ফেসবুক আইডি আপনার অজান্তেই অন্য কেউ চালাচ্ছে না তো, এবং আপনার ফেসবুক আইডি অন্য কারো মোবাইলে বা ডিভাইসে লগ ইন করা আছে কিনা সেটা কিভাবে চেক করবেন, এবং যদি অন্য কেউ আপনার ফেসবুক আইডি ব্যবহার করে থাকে তাহলে আপনার মোবাইল থেকে কিভাবে সেটা রিমুভ বা লগ আউট করবেন, সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, আমি আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওটা আপনার যে কোনো সময় কাজে লাগতে পারে। তো বন্ধুরা, আমি আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে চলে যাব। প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন। ফেসবুক অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আপনারা এই উপরের দিকে দেখবেন থ্রি লাইন, এই থ্রি লাইনে ক্লিক করে দেবেন। থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই উপরের দিকে দেখবেন যে সেটিংস নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে আপনারা দেখতে পাবেন মেটা অ্যাকাউন্ট সেন্টার নামে একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর বন্ধুরা, এখানে আপনারা দেখবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। আমি ক্লিকটা করে দিলাম। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন সিকিউরিটি চেক এর নিচে এখানে একটা অপশন আছে হোয়ার উই আর লগ ইন, আপনারা এই অপশনের উপর ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর বন্ধুরা, আপনার ফেসবুক প্রোফাইলটা এখানে শো হবে, ঠিক আছে। আপনারা এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, প্রথমে যে ডিভাইসের নামটা আসবে এখানে, ওই ডিভাইসটা হচ্ছে আপনি বর্তমানে যে মোবাইল থেকে চেক করতেছেন ওই মোবাইলের নামটা এখানে চলে আসবে, ঠিক আছে। আর অন্যান্য ডিভাইসে যদি লগ ইন করা থাকে, অন্যান্য ডিভাইসে যেমন লগ ইন অন আদার ডিভাইস, মানে অন্যান্য ডিভাইসে যদি লগ ইন করা থাকে সেগুলো এই নিচের দিকে দেখাবে, ঠিক আছে। নিচের দিকে যতগুলা মোবাইলের নাম বা কোনো ডিভাইসের নাম দেখাবে এই নিচের দিকে দেখাবে, ঠিক আছে। তো বন্ধুরা, আপনি যদি কোনো একটা ডিভাইস বা কোনো একটা মোবাইলের নাম চিনতে না পারেন তাহলে সেটা লগ আউট করে দেবেন। সাপোজ ধরেন এখানে দেখেন ভিভো Y12S এখানে একটা আছে, এটার মধ্যে কিন্তু লগ ইন করা আছে এবং এটার লোকেশন দেখাচ্ছে হাতীবান্ধা বাংলাদেশ, ঠিক আছে। এবং কয়টার সময় মে মাসের 3 তারিখ 6:38 PM লগ ইন করা হয়েছে এই ডিভাইসে, ঠিক আছে। তো এরকমভাবে ঠিকানা সহ হচ্ছে তারিখ সহ সময়টা দেখাবে। তো বন্ধুরা, সাপোজ আপনি এটা রিমুভ করবেন। রিমুভ করার জন্য আপনি যে ডিভাইস থেকে রিমুভ করবেন মানে ওই ডিভাইসের নেমের উপর ক্লিক করে দেবেন। আমি এই ডিভাইসের নেমের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা এই লগ আউট এই অপশনে ক্লিক করলে কিন্তু এই ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে, মানে যে আমি যে ডিভাইসের নামটা বললাম ওই ডিভাইস থেকে কিন্তু লগ আউট হয়ে যাবে। এরপর বন্ধুরা, আপনি যদি সবগুলো একসাথে রিমুভ করতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন, এই নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পরে নিচের দিকে দেখতে পাবেন লেখা আছে সিলেক্ট ডিভাইস টু লগ আউট, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, আপনি যদি এখান থেকে একটা একটা করে বেছে বেছে করতে চান, মানে ডিলিট করতে চান, লগ আউট করতে চান, সেক্ষেত্রে আপনি বেছে বেছে হচ্ছে টিক চিহ্ন দিয়ে দিবেন এইভাবে, ঠিক আছে। আর যদি সবগুলো একসাথে আপনি রিমুভ করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে সিলেক্ট অল এখানে একটা ক্লিক করে দিবেন। সিলেক্ট অল এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপর বন্ধুরা, আপনারা যদি এই নিচের দিকে এখানে দেখেন লগ আউট এই অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু এগুলো লগ আউট হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এখান থেকে হচ্ছে একটা ডিভাইস থেকে লগ আউট করে দেখাচ্ছি। আমি ডিসিলেক্ট এই অপশনের উপর ক্লিক করে দিলাম। এই অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে একটা ডিভাইস থেকে আমি হচ্ছে রিমুভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা, আমি হচ্ছে এই যে ডিভাইস এটা দেখতে পাচ্ছেন ভিভো Y12S, এটার উপর ক্লিক করে দেব। আমি ক্লিক করে দিলাম। তারপর আপনারাও এভাবে ক্লিক করে দেবেন। তারপর লগ আউট এই অপশনে ক্লিক করবেন। তারপর হচ্ছে লগ আউট এই অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা লগ আউট হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। অন্য কারো ডিভাইসে যদি আপনার ফেসবুক আইডিটা লগ ইন করা থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনারা খুব ইজিলি আপনার মোবাইল থেকেই তার মোবাইলে লগ ইন করা ফেসবুক আইডিটা আপনি রিমুভ করে দিতে পারবেন। তো এক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক আইডি যদি হ্যাক করেও থাকে কেউ, তাহলেও কিন্তু আপনি সেটা আপনার মোবাইল থেকে রিমুভ করে দিতে পারবেন, এবং আপনি পরবর্তীতে রিমুভ করার পর আপনি আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটা সেটা চেঞ্জ করে ফেলবেন, ঠিক আছে। তাহলে সে আর হ্যাক করতে পারবে না। আমাদের এই চ্যানেলে কিন্তু ফেসবুক রিলেটেড অনেক ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।